সূরা হুজুরাত কোরআন শরীফের 49 নম্বর সূরা। সূরা হুজুরাত কোরআন শরীফের কত নম্বর সূরা? 49 নম্বর সূরা। এই সূরার 11 নম্বর আয়াতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন। হে ঈমানদাররা, আল্লাহ ঈমানদারদেরকে বলছেন, হে ঈমানদাররা, তোমরা একদল আরেক দলের সমালোচনা করিও না, একদল আরেক দলকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করিও না, কেউ কাউকে নিয়ে উপহাস করিও না। তোমরা একদল মুসলমান ভাই আরেক দল মুসলমান ভাইকে নিয়ে উপহাস করিও না। মনে করেন এইটা একটা বাড়ি, ওটা একটা বাড়ি, ওরাও মুসলমান আমরাও মুসলমান, আমরা ওদেরকে নিয়ে উপহাস করছি, ওরা হয়তো আমাদেরকে নিয়ে উপহাস করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন। হে ঈমানদাররা, খবরদার, একদল কওম আরেকদল কওমকে নিয়ে, একদল মুসলমান আরেকজন মুসলমানকে নিয়ে, একদল মুসলমান আরেকদল মুসলমানকে নিয়ে কখনো উপহাস করবে না, ঠাট্টা করবে না, বিদ্রুপ করবে না। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এটা মানুষের একটা বদ অভ্যাস। মানুষ একজন আরেকজনকে নিয়ে উপহাস করে, ঠাট্টা করে, মস্কারি করে, বিদ্রুপ করে। এই ধরনের কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন কোরআনে পাকের মধ্যে। এরপর আল্লাহ বলছেন, আসা আইয়াকুনা খায়রাম মিনহুম। হতে পারে তুমি মনে করছো তুমি অনেক বড়, তুমি অনেক কিছু। নো, তুমি তাদের উপহাস করছো, তাদেরকে নিয়ে বিদ্রুপ করছো, ঠাট্টা করছো, মস্করা করছো, তুমি মনে করছো তুমি অনেক বড়। খবরদার, এ ধরনের কাজ করবে না। হতে পারে তুমি অপেক্ষা, তোমাদের অপেক্ষা ওই কওম আল্লাহর কাছে অনেক সম্মানী, অনেক মর্তবার। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। তুমি একজন আরেকজনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ এগুলো করবে না। হতে পারে আল্লাহর কাছে তোমার চেয়ে, তোমাদের চেয়ে ওই দলের মর্তবা, তার মর্তবা অনেক বেশি। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নিয়ে উপহাস করতে নিষেধ করেছেন। আজকে দেখেন, আমরা এটা আমাদের ফ্যাশন হয়ে গিয়েছে। আমরা একজন আরেকজনকে নিয়ে উপহাস না করলে, ঠাট্টা না করলে, মস্কারি না করলে আমাদের পেটের ভাত হজম হয় না, ঘুম হয় না। কোরআনের নস, আল্লাহর কোরআন বলছে, খবরদার, তুমি মুমিন, তোমার মধ্যে ঈমানের নূর আছে, তোমার মধ্যে ইসলাম আছে। তুমি যখন মুমিন হয়েছো, তুমি যখন ঈমানকে ধারণ করেছো, তুমি এই ধরনের কাজ করতে পারবে না। তুমি ঠাট্টা বিদ্রুপ, তুমি মস্করা, তুমি কাউকে নিয়ে উপহাস করতে পারবে না। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার চেয়ে তার মর্যাদা অনেক বেশি। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন। তোমরা এক নারী আরেক নারীকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করিও না। প্রথমে আল্লাহ সবাইকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলতে ওখানে সবাই আছে, নারী পুরুষ সবাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন খুব সেনসিটিভলি একটা কথা বলছেন, সেটি হচ্ছে নারীদেরকে। কারণ এই যে অভ্যাসের কথা বলছে, এই যে বদ অভ্যাস, এই অভ্যাসটা নারীদের মধ্যে বেশি পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইন্ডিভিজুয়ালি নারীদেরকে আবার ডেডিকেট করছেন। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন। হে মহিলারা, তোমরা একদল মহিলা আরেক দল মহিলাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ উপহাস করিও না। এটা মহিলাদের মধ্যে অভ্যাসটা বেশি দেখা যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইন্ডিভিজুয়ালি আবার মহিলাদেরকে বলছেন, খবরদার, আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না। হতে পারে তুমি মহিলার চেয়ে, তোমরা মহিলার চেয়ে ওই মহিলা, ওই দল মহিলা আল্লাহর কাছে অনেক বেশি সম্মানী। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম। তোমরা একজন আরেকজনকে দোষারোপ করিও না। আমরা একটা কাজ, আমি একটা দোষ করেছি, মনে করেন আমি একটা দোষ করেছি, বা কেউ একজন দোষ করেছে, আমরা একজন আরেকজনকে, না ও করেছে, ও বলছে না ও করেছে, এই ধরনের একজন আরেকজনকে নিয়ে না জেনে দোষারোপ করবে না। আল্লাহ বলছেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম। তোমরা একজন আরেকজনকে নিয়ে দোষারোপ করবে না, কারো দোষ কারো উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে না। তুমি দোষ করেছো, তুমি বলবা আমি দোষ করেছি। তুমি তোমার দোষকে আরেকজনের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে না। খবরদার, আমি তো রব্বুল আলামিন, আমি তো জানি কে দোষ করেছে, কে নির্দোষ, সেটা আমার ইলমের মধ্যে জানা আছে। তাই তোমরা যখন মুমিন, তোমরা এই ধরনের বদ অভ্যাস, এই ধরনের খারাপ কাজ থেকে তোমরা বিরত থাকবা। উচ্চ আওয়াজে বলি না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসা ইসমুল ফুসুক বাদাল ঈমান। আল্লাহ বলছেন, খবরদার, তুমি ঈমান এনেছো, তুমি আগে মুশরিক ছিলা, তোমরা এক সময় মুশরিক ছিলা, তোমরা মূর্তির পূজা করতা, বিভিন্ন ভূতের পূজা করতা, বিভিন্ন ধরনের ভূত মূর্তির পূজা করতা। তোমরা সেখান থেকে নূরের দিকে ফিরে এসেছো, তোমাদের মধ্যে ঈমানের নূর প্রবেশ করেছে। তোমাদের মধ্যে যখন এখন ঈমানের নূর প্রবেশ করেছে, তোমরা খবরদার একজন আরেকজনকে নিয়ে খারাপ নামে ডাকিও না, একজন আরেকজনের নাম খারাপ ভাবে ডাকিও না। আমাদের এখানে হয় কি, একজনের নাম আব্দুল্লাহ, আমরা তাকে বলে আব্দুল্লু, বলি কিনা? তার নাম হচ্ছে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আমরা তাকে বলতেছি আব্দুল্লু। একজনের নাম হচ্ছে আব্দুল কুদ্দুস। আব্দুল কুদ্দুস কারো নাম, আপনি যদি বলেন কুদ্দুসিয়া। আল্লাহ বলছেন, তোমরা ঈমান এনেছো, ঈমান আনার পরে তোমরা একজন আরেকজনকে
খারাপ নামে ডাকবা না, তোমরা একজন আরেকজনের নাম নিয়ে ব্যঙ্গ করবে না, উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। কত সুন্দর শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে দিয়েছেন, অথচ আমরা একজন আরেকজনকে কি খারাপ নামে ডাকি, একজন আরেকজনকে কত বাজেভাবে ট্রিট করি। বললাম না একজনের নাম আব্দুল কুদ্দুস, আমরা ডাকতেছি কুদ্দুচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো থেকে মানুষকে বেঁচে থাকতে বলেছেন, এগুলো থেকে তোমরা দূরে থাকো। তো আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ওয়ামান লাম ইয়াতুব, এই যে আমি কাজগুলোর কথা বলেছি, তোমরা এক দল আরেক দলের সমালোচনা করবে না, উপহাস করবে না, ঠাট্টা করবে না, বিদ্রুপ করবে না। এক মহিলা, একদল মহিলা আরেক দল মহিলাকে নিয়ে, একজন মহিলা আরেকজন মহিলাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে না। তোমরা একে অপরকে দোষারোপ করবে না, তোমরা একজনের দোষ আরেকজনের উপর চাপিয়ে দিবে না, তোমরা একজন আরেকজনকে খারাপ নামে ডাকবে না। কেননা তোমরা ঈমান এনেছো, তোমাদের মধ্যে ঈমানের নূর আছে। খবরদার, তোমরা যদি এই যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলোকে নিষেধ করেছি এগুলো যদি তোমরা করো, আল্লাহ বলছেন ওয়ামান লাম ইয়াতুব, যদি তোমরা এগুলো করো এবং আল্লাহর কাছে প্রপার তওবা না করো, আল্লাহর কাছে সিজদায় পড়ে তওবা না করো, খবরদার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি এই কাজগুলোর পরে তোমরা তওবা না করো, ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা এই সমস্ত কাজ করার পর, আমি যে কাজগুলোর কথা বলেছি এই কাজগুলো করার পরে তোমরা যদি তওবা না করো, তোমরা যদি আল্লাহর কাছে মাফ না চাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জালেমের কাতারের মধ্যে নাম লিখিয়ে দিব। আল্লাহ বলছেন ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, যদি তোমরা তওবা না করো তোমরা তাইলে জালেমদের অন্তর্ভুক্ত হবা। আপনি এগুলোকে যদি অস্বীকার করেন, ধরো না এগুলো কি, এ ধরনের সন্দেহ যদি আপনার অন্তরে আসে, আপনার ঈমান খতরায় পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে পাক থেকে যা শুনেছি এগুলোর উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক।